আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমার নতুন ইউটিউব চ্যানেলে নিয়ে আসলাম মজার একটা রেসিপি। নতুন যাত্রায় আশা করব আপনারা সবাই পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরুতেই কড়াইতে গরম মশলা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সেটা অল্প আঁচে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার গন্ধটা সুন্দরভাবে বের হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে তেলের সাথে মিশে যায়। সাথে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আর রান্নাতে সময়ও কম লাগে। নাড়তে থাকবো আমরা কিছু সময়ের জন্য যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়। যেহেতু আমরা মুরগির মাংস ভুনা করব, এজন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মশলা হিসেবে ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর 4 ভাগের 1 ভাগ জয়ফল বাটা, শুকনো ঝালের গুঁড়া, ওখানে নিয়েছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আছে রাঁধুনির রেডিমিক্স মুরগির মাংসের মশলা। এবার আস্তে করে দিয়ে দিব রসুন বাটা এবং ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালকা একটু তেলে ভেজে যায়। রসুনটা পেঁয়াজের সাথে মিশে গেলে তারপর তার কিছুক্ষণ পর আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে পরের মশলাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা 2-1.5 চা চামচের মতো। আদাটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। আদা থেকে অনেক সময় তেলের মধ্যে দিলে তেল ছিটে গায়ে আসতে পারে, এই জন্য আপনারা একটু পানি ছিটা দিয়ে নিতে পারেন যাতে গায়ের মধ্যে না লাগে। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু পানি দিয়ে দিব, এটার মধ্যে মশলাটা কষাবো অল্প করে। পানিটা টেনে নিলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া 2 চা চামচ, এটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব আমরা জিরা বাটা 2 চা চামচ এর মতো। জিরাটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবগুলা মশলা প্রপারভাবে মিশে যায় তেলে। মশলা মোটামুটি কষে আসলে তারপর আমরা এর মধ্যে মুরগিটা অ্যাড করব। মশলা কষানোর এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করলাম, তারপর অ্যাড করলাম 4 ভাগের 1 ভাগ যে জয়ফলটা বেটে নিয়েছিলাম ওটা, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। কারণ আমাদের মুরগিটা ছিল পাকিস্তানি একটু বড় সাইজের, তো আমরা চাচ্ছি যে জয়ফলটা দিলে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এটাই। আপনারা চাইলে অন্যভাবে জয়ফলটা স্কিপ করতে পারেন।
দিয়ে দিচ্ছি এবার মাংসটা। মাংস দেওয়ার পরে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখায় নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে টুকরার সাথে সাথে মশলাগুলো লেগে যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে মাংসের কালারটাও যেমন চলে আসবে, আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা কড়াইয়ের সাথে লেগে না যায়। হ্যাঁ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে আবার নাড়াচাড়া শুরু করলাম। খুবই খেয়াল রাখতে হবে যেন মাংসগুলা কড়াইয়ের সাথে লেগে না যায় কোনোভাবেই, মানে ধরে না যায়। এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে, নিয়ম মানে পর্যায়ক্রমেই নাড়াচাড়া করতে হবে। দেখুন মাংসের কালারটা কি সুন্দর চলে আসতেছে আস্তে আস্তে। এবার হালকা পানি অ্যাড করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ 2 চা চামচের মতো। দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে হলুদটা পুরা মাংসের সাথে মাখায় নিলাম। খেয়াল রাখতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো মেখে যায় সুন্দরভাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা হোক, তারপর তুমি সব খাবে। হ্যাঁ, খুশি বলে একটা হাসতেছে মাংস দেখে। ওই যে দেখো, নাও চিকি নাও, খাবে সত্যি? ইয়াম্মি, ওয়াও, তাই চিকি চিকি খাবে? কে খাবে? সত্যি? আসলে আমার বাসায় অন্য মাংসের চেয়ে চিকেনটা বেশি রান্না হয়, কারণ আমার ছেলে আবার চিকেন খেতে খুব পছন্দ করে। এই জন্য দেখা যায় যে সপ্তাহের প্রায় 5-6 দিনই আমার চিকেন রান্না করা পড়ে, এবং সে অ্যাজ ইউজুয়াল আমার সাথে কিচেনে থাকবে এবং আমার সাথে টাইম স্পেন্ড করবে। সে চিকেন খেতে খুব পছন্দ করে। এই জন্য আসলে রান্নার মধ্যে একটু হ্যাপাজার্ড হয়ে যেতে পারে। আপনারা আসলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আশা করব সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে। যত বেশি মাংস কষানো হবে তত বেশি তার টেস্টটা ফিরে আসবে, মনে রাখবেন। মাংস কষাতে কষাতে মাংস থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়েই অনেকটা কষানো হয়ে যাবে। চিকেন রান্নার মাঝে আপনাদের সাথে একটু খিচুড়ির প্রিপারেশনটা শেয়ার করলাম। ইনশাল্লাহ অন্যদিন ফুল ভিডিও শেয়ার করব। আসলে এই দিনের রেসিপি ছিল আমাদের চিকেন কষা আর খিচুড়ি, ভুনা খিচুড়ি। মাংস রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। এদিকে এই পাশে আমাদের খিচুড়ির প্রিপারেশনও পুরাটা রেডি। এই তো মাংস পুরা কমপ্লিট আমাদের রান্না। দেখুন কেমন স্পাইসি চিকেন কষা।